এত বড় অসম্মান এ কি আমার প্রাপ্য ছিল রোজা? তোকে ভালোবেসে আমি কি তবে ভুল করলাম? সমুজ্জ্বল, তুমি তো সব জেনে শুনে এই বাড়িতে এসেছিলে, তাই না? তবু দিনের পর দিন আমাকে আমাকে অপমান করেছো তুমি। আমার চাকরির জন্য তুমি সূর্যকে বলেছো। এতে যে আমার অসম্মান হয় সেটা বোঝার মতো বয়স তোমার হয়নি, তা তো নয় রোজা। কেন আমার জীবন নিয়ে তুমি এমন ছেলেখেলা করলে? কেন আমাকে তোমার খেলার পুতুল করলে? সমুজ্জ্বল, তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি রোজা, আমি একদম ঠিক বলছি। তুমি তুমি আমার সাথে এরকম আচরণ করবে সেটা আমার ভাবনার বাইরে ছিল। বাড়ির সবাই তোমার কত অনুরোধ করলো, তবুও তুমি থাকলে না। সমুজ্জ্বল, তুমি তো আমাকে একবারও আটকালে না। জীবন কি নাটক নাকি রোজা? তুমি বাড়ি ছেড়ে চলে যাওয়ার, আমাকে ছেড়ে থাকার সিদ্ধান্ত নিজে থেকে নেবে, আর মনে মনে তুমি এক্সপেক্ট করবে যে আমি তোমাকে মানা করি। কি ভাবো তুমি আমাকে রোজা? তোমার খেলার পুতুল? তুমি আমাকে যেভাবে নাচাবে আমি সেইভাবেই নাচবো? দেখো রোজা, আমি তোমায় পরিষ্কার করে বলছি, জীবন নিয়ে এরকম মিউজিক্যাল ডিসিশন তোমরা নিতে পারো, কিন্তু আমরা ছাপোষা মধ্যবিত্ত, এই ছেলে খেলাগুলো আমরা করতে পারি না রোজা। তুমি চলে যেতে চেয়েছিলে, আমি তোমায় চলে যেতে দিয়েছি। এর মধ্যে পুলিশ ডেকে আমাকে তো অসম্মান করার কিছু ছিল না রোজা। সমুজ্জ্বল, আমি বারবার তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। আই এম সরি। শোনো রোজা, তোমার সরিতে না আমার কিছু যায় আসে না। আমার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। তোমরা বড় লোক, তলে তলে নিজের জীবনটাকে গুছিয়ে নেবে। সাফারার হব আমি। হ্যাঁ, আমি। তোমাকে চেনা না আমার হয়ে গেছে রোজা। এই বাড়ির সবাইকে তুমি অসম্মান করেছো, তাই এই বাড়ির দরজা তোমার কাছে সারা জীবনের জন্য বন্ধ। সমুজ্জ্বল, এসব কি বলছো তুমি? তুমি ভেবে বলছো তো এই কথাটা? একদম ভেবে বলছি। কেন তোমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড সূর্য তোমায় বলেনি যে আমি তোমায় এইসব কথাগুলো বলতে বলেছিলাম? যে এই বাড়িতে তোমাকে যদি ফিরতে হয় তাহলে মাথা নিচু করে সবার কাছে ক্ষমা চাইতে হবে। তুমি তো সেটা কোনোদিনই করতে পারবে না, সেটা তোমার ইগোতে লাগবে, আর তাই তুমি কোনোদিনই এই বাড়িতে ফিরতে পারবে না। আর এই বাড়িতে ফেরার দরকারই বা কি তোমার? জীবনে তুমি যা সুখ স্বাচ্ছন্দ্য পেয়ে এসেছো, এখানে তো সেসব পাবে না। তার থেকে বরং তুমি ওই বাড়িতেই থাকো, আর আমাদের বিয়েটাকে একটা দুর্ঘটনা ভেবে ভুলে যাও। রোজা, তুমি আর আমার সাথে ফোনে কোনো রকম যোগাযোগ করো না। সমুজ্জ্বল, আমি একদম ঠিক কথা বলছি। তুমি আর আমার সাথে কোনো রকম কোনো যোগাযোগ রেখো না। তোমার নাম্বার আমি ব্ল্যাকলিস্টে ফেলে দিচ্ছি। আমি ভুলে যেতে চাই আমার জীবনে তুমি কখনো ছিলে রোজা। বসো। দিদিমণি, এইখানে কয়েকটা চাকরির নোটিশ আমি মার্ক করেছি। দেখো, এখানে অ্যাপ্লাই করে দিও।
জেঠুমনি, এগুলো সব সেলসের চাকরি। এখন আর সেলসের চাকরি বলে ছুটমার করো না জেঠুমনি। তোমার একটা চাকরির খুব দরকার। বাড়ির বউ বাড়ি ছেড়ে চলে গেছে, তাকে ফিরিয়ে আনতে হবে তো। আমি কেন ফিরিয়ে আনতে যাব? আমি কি ওকে যেতে বলেছি? ও নিজের সিদ্ধান্তে এই বাড়ি থেকে গেছে, নিজের সিদ্ধান্তে ফেরত আসবে। আমি ওকে আনতে পারবো না। এটা তুমি রাগের কথা বললে চিত্রমণি। দেখো, তোমার চাকরি না পাওয়াটা তোমাদের দুজনের মধ্যে একটা বড় ইস্যু ছিল। চাকরিটা পেয়ে গেলে শিশুটাও থাকবে না, পথটা মসৃণ হয়ে যাবে, তাই না? সেলসের চাকরিতে কত টাকা পাওয়া যায় জেঠুমনি? 10,000, 15,000। তাতে কি মহারানীর মন উঠবে? ওর জন্য তো আরো টাকা রোজগার করতে হবে। হ্যাঁ, তো করবে, রোজগার করবে। আরে বাবা, চাকরিতে ঢুকলে তো প্রমোশন হবেই কদিন বাদে। আর আমি জানি তুমি যে কোনো কাজের ক্ষেত্রে খুব করিতকর্মা ছেলে। তুমি যতটা সহজ বলছো ততটা নয় জেঠুমনি। আর আমি কেনই বা কারোর জন্য নিজের নিজের ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করব? আমি আরো বেটার চাকরি দেখছি জেঠুমনি। এমএতে আমার এত ভালো রেজাল্ট, অ্যাথলেটিকে আমার এত ভালো ব্যাকগ্রাউন্ড, আমি তো নিজের মতো করে চাকরির ইন্টারভিউগুলো দিচ্ছি। একটা না একটা লাগবেই, বলো। আমাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, ব্যাস। চাকরির বাজার সত্যিই খুব মন্দা গো জেঠুমনি। কাগজে রোজ দেখছো না কত নিচু পোস্টের জন্য কত উঁচু ডিগ্রিওয়ালা লোকেরা অ্যাপ্লাই করছে। ধৈর্য আমাকে ধরতেই হবে জেঠুমনি। একবার চাকরিতে ঢুকে গেলে সেটা আর চেঞ্জ করার সুযোগ থাকবে না। তাই তাই চাকরিতে ঢোকার আগে আমাকে একটু বাছবিচার করতেই হবে। আমার কেরিয়ার নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি জেঠুমনি, আর সেই স্বপ্ন আমাকে ফুলফিল করতেই হবে। চাকরিটা পেলে রোজাকে বাড়িতে ফিরিয়ে আনা যেত। আচ্ছা, রোজা কি আমার চাকরি দেখে এই বাড়িতে এসেছিল জেঠুমনি? ও তো জানতো আমি টিউশনি করি, ওটা মানাতে পারেনি। তাই আমার সামনে সূর্যর কাছে আমার চাকরির কথা বলেছে। আমার সম্মান অসম্মানের পরোয়াও করেনি। আজ আমার চাকরি পাওয়ার সঙ্গে ওকে কেন জুড়ছো তোমরা? আমি চাকরি পাবো আমার নিজের প্রয়োজনে, রোজাকে ফিরতে হবে ওর প্রয়োজনে, আমার দেওয়া শর্ত মেনে। তুমি একদম ঠিক কথা বলেছো রূপাই। রোজার কি দরকার ছিল এইভাবে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার? আমার তো মনে হয় ওই বাড়িতে একদম অ্যাডজাস্ট করতে পারছিল না। ও কথা বলছো কেন কাজরি? রোজা বাড়ির সবার সাথে মানিয়ে নেওয়ার অনেক চেষ্টা করেছিল, অনেক চেষ্টা করেছিল। আমরাই ওকে ধরে রাখতে পারিনি। কি চেষ্টা করেছে রোজা? ও তো সব সময় রূপাইকে চাকরির জন্য খোঁটা দিয়ে গেছে। কোথায় খোঁটা দিয়েছে রোজা? রোজা চাইতো রূপাইয়ের একটা ভালো চাকরি হোক। এই চাওয়াটা কি অন্যায়? তুমি যদি আজকে রোজার জায়গায় থাকতে, তুমি চাইতে না তোমার স্বামীর একটা ভালো চাকরি হোক? মেজো কাকি, তুমি আমার সাথে না রোজার তুলনা করো। আমরা এসেছিলাম এই বাড়িতে সংসার করতে, আর রোজা এসেছিল সংসার সংসার খেলতে। এখন খেলা হয়ে গেছে, তাই আবার নিজের আরামের জীবনে ফিরে গেছে। আচ্ছা, তোমার মনে আছে তো ও এখানে দাঁড়িয়ে বলেছিল যে ও ওর বাড়িতে আর কোনোদিন ফিরবে না, কিন্তু দেখো ও সেই ওর বাড়িতে ফিরে গেছে। এসব মেয়েদের না আমার খুব ভালো করে চেনা আছে। রোজাকে নিয়ে না আমার এত কথা ভালো লাগছে না। তোমরা প্লিজ আমাকে একটু শান্তিতে থাকতে দেবে? আচ্ছা জেঠুমনি, তুমি যে কাল একটা চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলে, তার কি হলো? জানি না জেঠুমনি, ইন্টারভিউ তো ভালোই হয়েছে, কিন্তু ওখানে অনেক ক্যান্ডিডেট ছিল। দেখো, আজকালকার দিনে শুধু ভালো ইন্টারভিউ দিলেই হয় না, সোর্স লাগে, জানো তো, সোর্স। ঠিক বলেছো জেঠুমনি।
চাকরির দিনকাল বড্ড খারাপ। আমাদের রূপাই নিশ্চয়ই খুব ভালো একটা চাকরি পাবে, আর চাকরি পেয়ে ওই রোজার মুখে একবারে ঝামা ঘষে দেবে। বৌদি ভাই, আমি কাউকে দেখানোর জন্য চাকরি করব না। চাকরিটা আমার দরকার, তাই আমি করব। রূপাই, তুই চাকরি পেলে রোজাকে এই বাড়িতে নিয়ে আসবো। সারা বাড়ি জুড়ে মেয়েটা ছিল, বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে। খুব মন কাড়া ছিল রে মেয়েটা। না মা, তুমি ওকে ফিরিয়ে আনবে না। ওর যদি আসার ইচ্ছে হয় তাহলে ওর নিজে থেকে আসবে। এবার আমি তোর কোনো কথা শুনবো না রূপাই। দেখ বাবা, তুই যেমন আমার ছেলে, রোজাকেও আমি আমার মেয়ের মতো দেখেছি। রোজার উপর আমার একটা আলাদা টান আছে রে। যাওয়ার সময় ও তোমার কথা শুনলো? এতবার তো ওকে আটকানোর চেষ্টা করলো, কই শুনলো না তো। তখন রাগের মাথায় এসব ঘটে গেছে। এবার ভালো করে বুঝিয়ে বলবি, দেখবি ঠিক শুনবে। এখন আসবে না, রূপাইয়ের চাকরি পাওয়া অবধি অপেক্ষা করতে হবে। কেন বুঝতে পারছো না কাজুরি? রূপাই চাকরিটা পেলে আমার জোরের জায়গা হয়। আমার চাকরির সঙ্গে জুড়ে রোজাকে নিয়ে এসব আলোচনা প্লিজ বন্ধ করো। কেন বন্ধ হবে কেন? ওই চাকরির জন্যই তোরা দুজন আলাদা থাকছিস। তুই কি ভাবছিস আমি বুঝতে পারছি না? আমি স্পষ্ট বুঝতে পারছি। রোজা সৌর্যকে তো চাকরি নিয়ে কথা বলেছিল বলে তুই রোজার উপর রাগ করে রোজাকে অনেক কথা শুনিয়েছিস। সেই জন্যই হয়তো রোজা বাড়ি ছেড়ে চলে গেছে। সৌর্যকে রোজা কেন বলবে রূপায়ের চাকরির কথা মেজমা? কে সৌর্য? ও সবসময় এদের দুজনের মাঝখানে কেন ঢুকবে বলো তো? আচ্ছা কাজুরি, ব্যাপারটা এত জটিল না করে একটু সরল করে দেখলে হয় না? আমরা তো আমাদের অনেক চেনা জানা মানুষকে আমাদের সুবিধে অসুবিধের কথা বলি। রোজা হয়তো ঠিক সেই রকমই বলেছে, সরলভাবে। তোমরা যত সহজভাবে দেখছো এই বিষয়টাকে, এই বিষয়টা কিন্তু এত সহজ নয়। জেঠুমনি, আচ্ছা আমি যে ওই চাকরির ইন্টারভিউগুলো কাগজে বেছে রাখলাম, দাগ দিয়ে রাখলাম, তুমি যাবে তো? আর একটু দেখি জেঠুমনি, ভালো যদি কিছু না হয় তখন না হয় যাব। ততদিনে তো ইন্টারভিউ ডেট পার হয়ে যাবে। আমি বলি কি জেঠুমনি, তুমি সব রকম জায়গায় যাও, তোমার এক্সপেকটেশনের সঙ্গে ম্যাচ করে এরকম জায়গায় যাও। আবার কোনোভাবেই মেলে না, সেখানেও যাও। কোনটা কখন কাজে দেয় কেউ কি বলতে পারে? জেঠুমনি, আমি তো বললাম তোমায়, আমি আমার ক্যারিয়ার নিয়ে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করব না। আমার ক্যারিয়ার আমার স্বপ্ন। আমার ক্যারিয়ার নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি জেঠুমনি। এই প্রাইম মুভমেন্টে আমি ডিফোকাস হব না। ডিফোকাস হতে কে বলছে? চেষ্টা করতে বলা হচ্ছে তোমাকে। কেন বলতো জেঠুমনি? আমি চাকরির জন্য এত মরিয়া হয়ে চেষ্টা করব? আমি একটু স্লো স্পেসে যাব না কেন? কার কাছে আমার নিজেকে প্রমাণ করতে হবে? প্রমাণ করা থাকবে কেন? আসলে সব রকম চেষ্টা করতে হবে, কোনো না কোনো একটা দেখবে ঠিক লেগে গেছে। কাল তো একটা ইন্টারভিউ দিলাম, দেখি কি রেসপন্স পাই। হ্যালো, মিস্টার সমুজ্জ্বল মুখার্জি কথা বলছেন? হ্যাঁ বলছি। আপনি গতকাল মিত্র অ্যান্ড বোথ অ্যাসোসিয়েটসে ইন্টারভিউ দিয়েছিলেন। হ্যাঁ। আপনি কি এক্সপেক্ট করছেন, মানে আমি কি জন্য আপনাকে ফোন করেছি? সেটা তো আপনি বলতে পারবেন। যদি বলি আপনি চাকরিটা পাননি, তাহলে আমি আশ্চর্য হব না, কারণ ওখানে অনেক ক্যান্ডিডেট ছিল। হ্যাঁ, কাল অনেক ক্যান্ডিডেট ছিল। ইনফ্যাক্ট অনেকের ডিগ্রি আপনার থেকে বেশিও ছিল। আচ্ছা,
এটাকে কি আমি রিজেকশন কল হিসেবে নেব? কনগ্রাচুলেশন মিস্টার মুখার্জি। কিসের জন্য? আপনি চাকরিতে সিলেক্ট হয়েছেন। কি? আপনি আমাদের কোম্পানির পিআর অফিসারের চাকরিতে সিলেক্ট হয়েছেন। আপনি আপনি সত্যি বলছেন? হ্যাঁ, শুরুতে মাইনে 40,000 অ্যান্ড পার্টস উইল বি এক্সট্রা। কি বলছেন আপনি? ঠিকই বলছি, আপনার রেজাল্ট খুব ভালো, আর তাছাড়া আপনার একটা স্পোর্টস ব্যাকগ্রাউন্ড রয়েছে, আর আপনার মধ্যে একটা স্পোর্টসম্যান স্পিরিট রয়েছে, আর আপনার অ্যাপ্রোচও খুব পজিটিভ। তাই সব দিক থেকে ভেবে আমরা আপনাকেই সিলেক্ট করেছি। আমি না বিশ্বাসই করতে পারছি না। সামনে মাসেই জয়েনিং, 10 to 7 ওয়ার্কিং আওয়ার্স। আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমাদের অফিস থেকে এসে নিয়ে যাবেন। হ্যাঁ, কনগ্রাচুলেশন এগেন মিস্টার মুখার্জি, বাই। কি হলো রূপাই? কার ফোন ছিল? কোনো চাকরির জায়গা থেকে ফোন এসেছিল? রিজেকশন কথাটা কেন বললে রূপাই? চাকরিটা কি তোমার হয়নি? কি রে রূপাই, বল না, চাকরিটা হয়নি? কি হয়নি? কি হলো? আরে রে 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 রে। থাক থাক, আরে শোন, প্রণাম করছিস কেন? কি হয়েছে বল না, আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, বলো কি হয়েছে? কাল আমি যে ইন্টারভিউটা দিয়েছিলাম, হ্যাঁ, তাতে কি ইন্টারভিউ? আমার আমার চাকরিটা হয়ে গেছে। রূপাই, তোর চাকরিটা হয়ে গেছে? তো যেটুকুনি চাকরি হয়ে গেছে। বাবা রূপাই, তুমি একটা ইন্টারভিউ দিলে আর চাকরি পেয়ে গেলে? রূপাই, আমার তো খুশিতে চোখে জল চলে আসছে রে। তোর চাকরি নিয়ে কত আশা ছিল, সেই আশা আজ পূরণ হলো। আমি জানতাম মা, আমি জানতাম আমি আমার নিজের যোগ্যতায় চাকরি পাবো। তুমি কি চাকরি, কি ব্যাপার, একটু বলো, আমাদের বলো। যেটুকুনি মিত্র অ্যান্ড বোস অ্যাসোসিয়েটস এর পিআর ফার্ম, সেখানে পিআর অফিসারের চাকরিটা পেয়েছি। তা মাইনে কত? মাইনেটা শুনে না আমি নিজেই বিশ্বাস করতে পারিনি। মানে কম? কম বেশি যাই হোক, ছুটমাগ না করে ঢুকে যাও। হ্যাঁ, চাকরিতে ঢুকে যাও, আমার একটা অফিসারের চাকরি। হ্যাঁ, মাইনে কম নয়। তাহলে মাইনে এতটা বেশি যে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। কত মাইনে? 40,000। 40,000 টাকা? 40,000 মাইনে তোমার? শুরুতেই 40,000 টাকা মাইনে? আমি জানতাম রূপাই, আমি জানতাম তুই পারবি। আমার বিশ্বাস ছিল একদিন না একদিন তুই অনেক বড় চাকরি পাবি। পুরো সংসার তোর চাকরির দিকে মুখ তুলে চেয়ে রয়েছে। তোর চাকরি পাওয়াতে সংসারে সুরাহা হবে। গর্বে আমার মন ভরে যাচ্ছে রূপা, আমার মন ভরে যাচ্ছে। অথচ এদিকে দেখো, রোজার উপায়ের ওপর কিন্তু ভরসা রাখতে পারেনি। ওর তো ওর ওপর ভরসা রাখা উচিত ছিল। এই সময় রোজা রূপাইকে ছেড়ে চলে গেল। রূপাইয়ের যোগ্য বউ হয়ে ওঠার পরীক্ষা রোজা পাশ করতে পারলো না। তুমি সব বিষয়টাকে এতটা জটিল করো না কাজরি। রূপাইয়ের সঙ্গে রোজার কি হয়েছে, রোজা কেন এই বাড়ি ছেড়ে চলে গেছে, আমরা কিন্তু কেউ জানি না। রোজাকে জানাই তোর চাকরি পাওয়ার খবরটা, রোজা খুব খুশি হবে। দরকার নেই। আমি চাই না আমাদের বাড়ির পক্ষ থেকে আমার চাকরির কথাটা ওকে জানানো হোক। রূপাই, ও তো আমাদেরই একজন। ছিল এক সময়,
কিন্তু যেদিন এই বাড়ির লোকেদের কথা না শুনে, বড়দের কথা অমান্য করে এই বাড়ি থেকে ও বেরিয়ে গেছে, সেদিন থেকে ও এই বাড়ির কেউ না। রূপাই, এসব কথা বলতে নেই, বলিস না এসব কথা। আমি বলছি, আমি চাই না আমার চাকরি পাওয়ার কথা রোজা জানুক। কি যে হয়েছে তোদের দুজনের মধ্যে কে জানে। তোরা যা ভালো বুঝিস তাই কর। আজ বিকেলে কালী মন্দিরে পুজো দিতে যাব। তো চাকরির জন্য মানত করেছিলাম। এত সকালে কোথায় গেছিলে গো দিদিভাই? একটা জরুরি কাজে গেছিলাম রে। রোজা কোথায় রে? ঘরেই আছে। আমি গেছিলাম একবার, সেরকম কোনো রেসপন্স করেনি। মেয়েটা চোখ মুখটা একবারে বসে গেছে জানো। স্বাভাবিক, নিশ্চয়ই সমুজ্জ্বল ওকে ফোন করেছিল, আর ফোন করে কোনো আজে বাজে কথা বলেছে। আচ্ছা নূপুর, তুই আমাকে একটা কথা বলতো, এই যে রোজার বিয়েটা, এটা কোনো মানে হয় বলতো? কোনো মানে আছে? দেখো দিদিভাই, ওরা ভালোবেসে বিয়ে করেছে, আর বিয়ে হয়ে যাওয়ার পরে বিয়ের কোনো মানে আছে কিনা সেটা খোঁজারই তো কোনো মানে নেই। তাছাড়া সবাই তো বিয়েটা মেনেই নিয়েছি। মেনে নিয়েছে মানে? আমি তো মানিনি। আমি ওদের এই বিয়েটা মানিনি। আমি কোনোদিনও বিয়েটা মানিনি, মানবও না। রোজার এই বিয়েটাকে টিকিয়ে রাখা মানেই হচ্ছে সমুজ্জ্বল নামের ছেলেটাকে, ওই উপদ্রবটাকে ওর জীবনে জিয়ে রেখে দেওয়া। কি ভাবছো তুমি তাহলে? কি ভাবছি? আমি রোজা আর সমুজ্জ্বলের এই বিয়েটার ইতি টানতে চাই। সে কি? হ্যাঁ নূপুর, অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। আমি রোজাকে এই বিয়ের জাতাকলের মধ্যে পিষে মরতে দেব না, ব্যাস। কি কি করবে তুমি? কি করব? ডিভোর্স। আমি রোজা আর সমুজ্জ্বলের ডিভোর্স চাই। মাম্মা, ও, তুমি এসে গেছো? সবটাই শুনেছো মনে হয়। ভালোই হয়েছে। মাম্মা তুমি এসব কি বলছো? তুমি আমার আর সমুজ্জ্বলের মধ্যে ডিভোর্স করে দিতে চাও? হ্যাঁ চাই, আমি চাই। তার কারণ তোমাদের এই বিয়েটা তো একদম খেলনা বিয়ে। এই খেলনা বিয়ে টিকিয়ে রাখার কোনো দরকার আছে রোজা? কোনো প্রয়োজন নেই। দেখো রোজা, তোমার জীবনের সামনের দিকে এত বড় একটা ফিউচার পড়ে আছে। তুমি তুমি এই বিয়ে থেকে মুক্ত হও না, এই বন্ধন থেকে মুক্ত করো নিজেকে। একটা বেটার ছেলে থেকে বিয়ে করো, জীবনে সেটেল করো রোজা, সেটেল করো। মাম্মা তুমি এসব কি বলছো? আমি অলরেডি ম্যারিড। তুমি আমাকে সেকেন্ড টাইম বিয়ে করতে কি করে বলতে পারো? ম্যারিড? তুমি নিজেকে ম্যারিড বলছো? তুমি তো নিজেই আমাকে বলেছো যে সমুজ্জ্বল তোমাকে অবিশ্বাস করে, তোমাকে সন্দেহ করে। ওই বাড়িতে তুমি কতটা অসম্মানিত হয়েছো বলো তো রোজা? এতটা অসম্মানিত হয়েও তুমি নিজেকে বিবাহিত বলছো? ও দিদিভাই, দিদিভাই ছাড়ো না। ও সামান্য একটা কি প্রবলেম হয়েছে ওদের মধ্যে, ওটা সাময়িক, ওটা মিটে যাবে। তুমি আবার এসব কি শুরু করছো বলো তো? কি ব্যাপার বলতো নূপুর? তুই তো দেখছি শাহানার মতো কথা বলছিস। আমি কারোর মতো কথা বলছি না দিদিভাই, আমি জাস্ট এইটা বোঝাতে চাইছি তোমাকে, একটা বিয়ে ভেঙে দেওয়া এটা এত ইজি? বছর ঘুরতে না ঘুরতেই শ্বশুরবাড়ির পাত্তারি গুটিয়ে বাপের বাড়িতে চলে আসাটা যদি ইজি হয়, তাহলে বিয়ে ভাঙাটা ইজি হবে না কেন? মামা তুমি আমার এই বাড়িতে আসাটা কি ইস্যু বানাচ্ছ? ছোটবেলা তো তোমার সাথে যখন ড্যাডির ঝগড়া হতো, তুমিও মামা বাড়িতে যেতে। কাকিমণিও কাকার সাথে ঝগড়া হলে বাপের বাড়ি যেত। এক্স্যাক্টলি। আর বিয়ের পর তো আমার
প্রায় অনুরাগের সঙ্গে ঝামেলা। নূপুর, তুই ওর তালে তাল মেলাস তো। তোর আর আমার বাপের বাড়ি যাওয়া আর রোজার বাপের বাড়ি আসার মধ্যে অনেক পার্থক্য আছে। আমাদের সম্পর্কের মধ্যে একটা সিকিউরিটি ছিল, ফিনান্সিয়াল সিকিউরিটি ছিল। আমরা যখন বাপের বাড়িতে যেতাম তখন সাধারণ রাগ করে যেতাম, একদিনের জন্য যেতাম, আবার ফিরে আসতাম। আমাদের ঝগড়াগুলো ছিল একদম মামুলি, কোনো সন্দেহের অবকাশও ছিল না। তা অবশ্য ঠিক বলছো। সমুজ্জ্বল সৌর্যকে নিয়ে রোজাকে সন্দেহ করে না। আর রোজা যখন ওই বাড়ি থেকে বেরিয়ে আসলো তখন সমুজ্জ্বল ওকে আটকেছে, একবারের জন্য ওকে বাধা দিয়েছে। এরপরেও যদি রোজা ওই বাড়িতে ফিরতে চায় তাহলে কি বলবো বলতো ওকে? ওর কি কোনো আত্মসম্মান বোধ নেই? ওর তো মনে হচ্ছে কোনো সেলফ রেসপেক্টই নেই। আমার সেলফ রেসপেক্ট বাঁচানোর জন্য তুমি আমার আর সমুজ্জ্বলের মধ্যে ডিভোর্স করিয়ে দিতে চাইছো? হ্যাঁ, তাই চাইছি। রোজা, আমি তোমার মা, তোমার জীবনের সুখ দুঃখ সবটুকু তোমার থেকে আমি বেটার জানি। আমি রোজা, তোমার সামনে এত বড়টা জীবন পড়ে আছে, বুঝতে পারছো না কেন? আচ্ছা ঠিক আছে, তোমার কথা মানছি, তুমি সেকেন্ড টাইম আর বিয়ে করতে হবে না, কিন্তু তোমার ক্যারিয়ার নিয়ে তুমি পার্সিউ করো। তোমার এত ভালো রেজাল্ট রোজা, তুমি পড়াশোনা করো, তুমি বিদেশে যাও, কিছু একটা করো। আর সেসব কিছু করার জন্য আমাকে সমুজ্জ্বলকে ডিভোর্স দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। তোমার এই সিঁদুরের চিহ্ন মুছে ফেলতে হবে। সমুজ্জ্বল নামে একটা ব্যক্তিত্ব তোমার জীবনে অস্তিত্ব আছে, সেই অস্তিত্বটাকে তোমাকে ভুলতে হবে। পারবো না মামা। সমুজ্জ্বল আমার জীবনে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হোল্ড করে। ওর অস্তিত্বটাকে অস্বীকার করা আমার পক্ষে সম্ভব নয়। পারতে তো তোমাকে হবেই রোজা। আমার উপর জোর খাটাতে এসো না মামা। অফকোর্স জোর খাটাবো। রোজা, এই বিয়েটা করে তুমি জীবনের সব থেকে বড় ভুলটা করেছো, আর এই বিয়েটা টিকিয়ে রাখার জন্য যে চেষ্টা করছো তার জন্য তুমি সব থেকে বড় ভুল করবে। ভুল আমি করছি না মামা। ভুল তুমি করছো। হাজবেন্ড ওয়াইফের সম্পর্কের মাঝখানে এসে সেটাকে ভাঙার চেষ্টা করছো তুমি। তোমার আর সমুজ্জ্বলের সম্পর্কের মধ্যে কিছু অবশিষ্ট আছে নাকি রোজা? কিছু কি আছে? সমুজ্জ্বল তো তোমাকে ভাট্টাই দেয় না। এই তো শুনলাম ওনাকে সৌর্যকে বলেছে যে ওদের বাড়ির লোকজনের কাছে তোমাকে নতজানু হয়ে ক্ষমা চাইতে হবে, তবে তুমি ওই বাড়িতে ফিরতে পারবে। তোমার মান সম্মানের তো কোনো ধারই ধারে না সমুজ্জ্বল। এই যে তোমার চোখ মুখ বসে গেছে, আই এম শিওর তুমি আগ বাড়িয়ে সমুজ্জ্বলকে ফোন করেছো। সমুজ্জ্বল আবার তোমাকে বেশ কিছু কথা শুনিয়ে দিয়েছে। রোজা, একটা কথা তোমাকে আমি রিকোয়েস্ট করছি, আমার কথাটা শোনো, একটু ভাবো, এই সম্পর্ক থেকে বেরিয়ে এসো, ভারমুক্ত হও না। মাম্মা, তুমি যেটা বলছো সেটা করা আমার পক্ষে পসিবল নয়। আমি এই রিলেশনশিপটা থেকে একটা টেম্পোরারি ব্রেক নিয়েছি, তার মানে এই নয় যে পার্মানেন্টলি ব্রেকআপ করে নেবো। সেটা আমি ভাবিনি আর ভাবতেও পারছি না। তার মানে তুমি ডিভোর্সটা করতে রাজি নও? না, নই। ভালো করে ভেবে বলছো তো? খুব ভালো করে ভেবে বলছি। আর তুমি যদি আমাকে এই ডিভোর্স করার জন্য ফোর্স করো, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তাই নাকি? তাহলে আমার একটা কথা শোনো, তুমি যদি ডিভোর্সটা না দাও তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। মাম্মা, শোনো, আমি উকিলের কাছ থেকে সমস্ত পেপারস রেডি করে নিয়ে এসেছি। তুমি আজকে এই পেপারে যদি সাইন না করো তাহলে আমি সুইসাইড করব। তুমি সব কি বলছো? কেন বলছো? কি বলছো তুমি? আমি একদম ঠিক বলছি নুপুর, আমি একদম ঠিক বলছি। আমি জানতে চাই, আমি দেখতে চাই যে আমার মেয়ের কাছে কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সমুজ্জ্বলের সঙ্গে ওই ভাঙাচোরা রিলেশনশিপটা নাকি
মায়ের প্রাণের দাম। মাম্মা মাম্মা দিদি ভাই বাড়িতে তো কেউ নেই। রোজা রোজা চলো, শিগগির এসো, শিগগির এসো। দিদি ভাই, মাম্মা প্লিজ দরজাটা খোলো। মাম্মা, ও দিদি ভাই দরজা খোলো দিদি ভাই। না, আমি দরজা খুলবো না, আমি দরজা খুলবো না। আজকে আমি দেখতে চাই যে আমার মেয়ের কাছে কোনটা সব থেকে বড়, আমার প্রাণ নাকি সমুজ্জ্বলের সঙ্গে ওই ক্ষয়িষ্ণু সম্পর্কটা। মাম্মা তোমরা দুজনেই আমার কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট, প্লিজ। ও, দুজনেই তোমার কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট? আমি তোমার জন্মদাত্রী মা, আমার সঙ্গে তুমি ওই দুদিনের আলাপে ওই সমুজ্জ্বলের সঙ্গে সম্পর্কটা তুমি একই জায়গায় রাখছো? তুমি আমার মা আর ও আমার হাজবেন্ড। হাজবেন্ড? হাজবেন্ড হবার কোন দায়িত্বটা সে পালন করেছে? হ্যাঁ, এতগুলো দিন পেরিয়ে গেল, এতটা সময় পেরিয়ে গেল, নিজের থেকে তোমার কোনো খোঁজ নিয়েছে? মামা ও এখন রেগে আছে, ওর রাগ কমলে ও ঠিক বুঝবে, ঠিক আসবে। ঠিক আছে, তুই তোর ফলস হোপ নিয়েই থাক, আমি তোর জীবন থেকে সরে যাব। ও দিদি ভাই এরকম কি বলছো তুমি? কি ছেলে মানুষই করছো বলো তো? ছেলে মানুষ আমি করছি না, আমি যা করছি মাথা ঠান্ডা রেখে করছি। আমাকে তো জানতে হবে না যেই মেয়েকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি তার কাছে আমার জায়গাটা ঠিক কোথায়। মাম্মা আমি তোমাকে সব সময় আমার মাথার উপরে রাখি, কিন্তু তুমি কোন শর্তের বাঁধনে আমাকে বাঁধলে বলো তো? মাম্মা প্লিজ। এটা তো শর্তের বাঁধন মনে হচ্ছে রোজা। নিজের মা আর সমুজ্জ্বলের মধ্যে তুই চয়েস কোনটা হবে সেটা তুই এখনো ঠিক করতে পারছিস না। মাম্মা সমুজ্জ্বল খারাপ মানুষ নয়, ও চাকরি না পেয়ে ডিপ্রেসড হয়ে আছে। আজকের বাজারে শুধুমাত্র এমএ ডিগ্রির জোরে একটা ভালো চাকরি পাবে বলে তোর মনে হয়? পেতেও তো পারে মাম্মা, আমি জানি ও চাকরি পেলে একদম অন্য মানুষ হয়ে যাবে। জীবনটা ইউটোপিয়ার নয় রোজা যে স্বপ্নের জগতে থাকবে তুমি। জীবনটা প্র্যাকটিক্যাল, বাস্তব, কঠিন বাস্তব। সমুজ্জ্বল আদৌ কোনো ভালো চাকরি পাবে কিনা সন্দেহ, কোনোদিনও পাবে না। তখন তো আরো ডিপ্রেশনে চলে যাবে, তখন তুমি কি করবে? আজকে মুখে কথা বলছে, কালকে তো তোমার গায়ে হাত তুলতে পারে, তখন তুমি কি করবে? মাম্মা তুমি সমুজ্জ্বলকে ভুল ভাবছো। একমাত্র আমি সমুজ্জ্বলকে ঠিক ভেবেছিল। আমি জানতাম তোমাদের এই বিয়েটা ওয়ার্ক করবে না। মামা প্লিজ দরজাটা খোলো, আমরা দরজার বাইরে কথা বলি। হ্যাঁ না, আমি দরজা খুলবো না রোজা, আমি কিছুতেই দরজা খুলবো না। তোমাকে আজকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। তুমি সমুজ্জ্বলকে ছাড়তে চাও নাকি ছাড়তে চাও না? যদি তুমি সমুজ্জ্বলকে ছাড়ার সিদ্ধান্ত নাও তাহলে তোমাকে আজকে এই ডিভোর্স পেপারে সাইন করতে হবে। আর যদি তেমনটা না হয়, সমুজ্জ্বল যদি এখনো তোমার জীবনের প্রায়োরিটি হয়ে থাকে, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। মাম্মা এসব কি বলছো তুমি? মাম্মা প্লিজ দরজা খোলো। মাম্মা এরকম বলো না মাম্মা, প্লিজ। ও দিদি ভাই দোহাই তোমার দরজাটা খোলো। তুমি এত বড় একটা কথা কি করে বলছো? তোমার প্রাণের দাম কি এতটাই সস্তা দিদি ভাই?
রোজার কাছে সস্তা? রোজার কাছে তোর মায়ের প্রাণের কোনো মূল্য নেই। মাম্মা তুমি ভুল ভাবছো মাম্মা, প্লিজ এরকম করো না। তুমি আমার সবটা জুড়ে আছো মাম্মা, প্লিজ বাইরে এসো, প্লিজ এরকম করো না, প্লিজ মাম্মা। আজ আমি এসপার ওসপার দেখতে চাই রোজা। আমি দেখতে চাই তোমার কাছে আমার প্রাণ কতটা দামি। মাম্মা তোমার মাথার ঠিকই তুমি কি বলছো তুমি নিজেও জানো না, প্লিজ মাম্মা। আমি খুব ভালো করে জানি আমি কি বলছি। লক্ষ্মী মা আমার, প্লিজ বেরিয়ে এসো, প্লিজ মাম্মা, প্লিজ বেরিয়ে এসো। আমি যা বলার বলে দিয়েছি। এখন আমি কি করি? বাড়িতে কেউ নেই। আমি আমি ফোন ফোন না, দেরি হয়ে যাবে। না না, দিদিভাইকে যে করে হোক বার করতে হবে। ও দিদিভাই, ও দিদিভাই তোমার পায়ে পড়ি, তোমার পায়ে পড়ি দিদিভাই, প্লিজ বেরো, তুমি বেরো, দরজা খোলো। মাম্মা আমি বেরোবো না। রোজা যদি আজকে এই ডিভোর্স পেপারে সাইন না করে তাহলে আমি ওভারডোজ স্লিপিং পিল খেয়ে নেব। না না মাম্মা, এসব কেন বলছো, কেন করছো এরকম? মাম্মা প্লিজ বেরো। ও দিদিভাই, দিদিভাই এরকম কিছু করো না, লক্ষ্মীটি কথাটা শোনো। আমি ডিটারমাইন্ড রোজা। আমার ধৈর্যের সমস্ত সীমা কিন্তু পার করে গেছে। মামা প্লিজ, প্লিজ আমার কথাটা একবার শোনো, প্লিজ একটু বোঝার চেষ্টা করো মামা, প্লিজ। আমার সমস্ত বোঝা শোনা কমপ্লিট হয়ে গেছে রোজা। তুমি এত কিছুর পরেও ডিভোর্স পেপারে সাইন করতে চাইছো না? মামা প্লিজ একটু বোঝো, আমি সমুজ্জ্বলকে আমার জীবন থেকে পার্মানেন্টলি বাদ দিতে পারবো না। ঠিক আছে, তাহলে আমাকে তোমার জীবন থেকে বাদ দেওয়ার জন্য প্রস্তুত হও রোজা। আমি কিন্তু তোমাকে মিথ্যে ভয় দেখাচ্ছি না, সত্যি কিন্তু আমি আজকে একটা ড্রাস্টিক স্টেপ নেব। কেন মামা, কেন এরকম করছো তুমি? তোকে বাঁচানোর জন্য রোজা। তোকে বাঁচাতে এর থেকে ভালো পথ আমি আর খুঁজে পাচ্ছি না তো। মামা তোমরা দুজনে আমার জীবনে খুব প্রেশিয়াস, প্লিজ প্লিজ তোমাদের দুজনের মধ্যে কাউকে ছাড়াই আমি বাঁচবো না মামা, মামা প্লিজ। কিন্তু আজকে তোকে দুজনের মধ্যে একজনকে তো বাঁচতেই হবে রোজা। কেন মামা, কেন তোমরা দুজনেই আমার জীবনে থাকতে পারো না? না পারি না রোজা, পারি না। কারণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে সমুজ্জ্বলের সঙ্গে থাকলে তোমার ভবিষ্যৎটা পুরো অন্ধকার হয়ে যাবে। আমি মা হয়ে নিজের মেয়েকে এই অন্ধকারে তলিয়ে যাওয়া দেখার থেকে না আমার নিজের জীবনে অন্ধকারটাকে বেছে নেওয়াটাকে আমি শ্রেয় বলে মনে করি। মামা, মামা প্লিজ বেরিয়ে এসো মামা, প্লিজ। ও দিদি ভাই বেরো। অনেকখানি সময় পার হয়ে গেছে রোজা, তুমি এখনো সিদ্ধান্ত নিতে পারোনি। আমার হাতে কিন্তু বেশি সময় নেই, আমি ঠিক 5 গুনবো আর তার মধ্যেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। মামা প্লিজ এরকম করো না মামা, মামা প্লিজ। 1 দিদি ভাই, মামা 2 দিদি ভাই তোমার পায়ে পড়ছি, প্লিজ এরকম করো না, কথা শোনো। 3 রোজা, রোজা বাড়িতে কেউ নেই। কি করি বলো তো, কি করি আমি? ও দিদি ভাই প্লিজ কথাটা শোনো, কথাটা শোনো। ছাড় মামা প্লিজ, প্লিজ মামা দরজা খোলো। মামা আমি রাজি। কি বলছিস? জোরে বল। আমি ডিভোর্স পেপারে সাইন করতে রাজি। সত্যি বলছিস? হ্যাঁ। পরে আবার বেঁকে বসবি না তো?
না মাম্মা, আমার নাম করে দিব্যি কর। আমি তোমার নাম করে দিব্যি করছি মাম্মা, আমি রাজি। মাম্মা, ওটা আমাকে দাও। না দেবো না। মাম্মা প্লিজ ওটা আমাকে দাও। না রোজা প্লিজ, না না রোজা, মাম্মা কোন জায়গায় ওটা আমাকে। রোজা এই ডিভোর্স পেপারে তোমাকে সাইন করতে হবে রোজা। সাইন করো। সাইন করো রোজা, সাইন করো। তুমি আমার নামে দিব্যি কেটেছো রোজা। এই ডিভোর্স পেপারে সাইন করো তুমি। না করো, সাইন করো।